এখন যারা আযান দিচ্ছেন মাইকে, মসজিদের মাইকে, কিসে মসজিদের মাইক ব্যবহার করছেন, এটা মোটেই ঠিক না। এটা ফুকাহায়ে কেরামদের মতামত দেখলাম, কেউ মত দেন নাই। কিছু মানুষ গত রাত্রে ফোন দিয়ে ঘুমাইতে দেয়নি। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, সবাই বলি আল্লাহ। ঘুমাইতে দেয় নাই এই জন্যে আমরা জানি আযান হলো নামাজের জন্য আহ্বান। আযান কিসের জন্য আহ্বান? নামাজের জন্য। নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, অর্থ কি? নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ যে পড়বে তার কল্যাণ হবেই হবে, এটা আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ তাআলা বলেছেন যে যে নামাজ পড়বে, অর্থাৎ সূরা মুমিনুন পড়লে আপনি দেখবেন আল্লাহ বলেন মুমিনরা সফল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। নামাজীরা সফল হয়ে গেছে, এইটার নির্দেশ, এই আদেশ আল্লাহর। নামাজ পড়া কায়েম করার আদেশ আল্লাহ, আহ্বানটাও শিখিয়েছেন আল্লাহ। সেই আহ্বান আপনি যথায় তথায় ব্যবহার করার কোনো সুযোগ নাই। যে কথাটা বলছিলাম গত রাত্রে, আমাকে 10:30টার দিকে, 10:15টার দিকে ফোন দেওয়া হয়েছে যে আমাদের এলাকায় একসাথে অন্তত 50টা মসজিদে আযান হচ্ছে। আযানের ধ্বনিতে মুখরিত হচ্ছে এলাকা। মানুষের মনের মধ্যে এত রাতে আযান শুনে মানুষের মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক বিরাজ যারা করাইছে, এদের উদ্দেশ্য যদিও ভালো, কিন্তু খাস ভালো। আল্লাহ তাআলা কালামে কারীমের মধ্যে একটা আয়াত আমি তিলাওয়াত করছি যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলছেন, নিশ্চয়ই মুমিন নরনারীকে যারা বিপদে ফেলে, কি ফেলে? বিপদে ফেলে। ছোট্ট বাচ্চারা রাত 10টার আগেই ঘুমিয়ে যায়, তার ঘুমে বিঘ্ন ঘটানোর মানেই হলো তারা বিপদে হলো। ঠিক বললাম না? ভুল বললাম? তারা বিপদে বলছেন, এই কথাই আল্লাহ তার কালামের মধ্যে নাজির করে বলছেন যে যারা মুমিন নরনারীদেরকে বিপদে ফেলে, আমরা জানি ছোট্ট বাচ্চা যারা, এদের কোনো অন্যায় অপরাধ আছে? আছে। কেউ বেশিরভাগ সন্তান মুসলমানের হলে মুমিন হবে, এটাই শিওর। এদেরকে যারা বিপদে ফেলে তওবা না করে মরবে, আল্লাহ বলছেন তাদের জন্যই জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে। জাহান্নামের আগুন কার জন্য? যারা মুমিন নরনারীকে বিপদে ফেলে দেয় আর তওবা করে না। তওবা অর্থ শুধু আমি ইস্তেগফার করলাম, আমার তওবা হয়ে গেছে না। আমি অন্যায় যার কাছে করেছি তার কাছে মাফ চাইতে হবে, এটার নাম তওবা। আমি একজনকে তাপ্পর মারলাম আর আল্লাহকে বললাম আমাকে মাফ করে দাও, আল্লাহ বলবেন না। হক, আমি আল্লাহর হক হলে মাফ করে দিতাম, এইটা বান্দার হক। বান্দার হক আমি আল্লাহ মাফ করব। আল্লাহ কি বান্দার হক মাফ করবেন? না, বান্দার হক মাফ করবেন না। বান্দার হক নষ্ট যারা করেছে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্যই জাহান্নামের আযাব, তাদের জন্যই জ্বলন্ত আগুনের আযাব। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, হেফাজত করুন। এখন আসেন, যে আযান দিয়েছেন, শুধু আযান দিয়েই শেষ না। এরপরে তারা বলছেন যে ভূমিকম্প কিছুক্ষণের মধ্যেই হবে, খুব বিশাল ভূমিকম্প হবে, ঘরদুয়ার সব পড়ে যাবে, সবাই ঘর থেকে বাহির হয়ে আসে। মানুষ একেবারে বউ বাচ্চা নিয়ে সব রাস্তায়। ভিডিও কল দিয়া দেখাইছে আমাদের শাস্তাগঞ্জ নতুন ব্রিজে। আমার একজন বন্ধু, ওনার বাসা, ওনার উনি বলেন আমাদের বাজারে ওনার শুধু শাস্তাগঞ্জ পুরান বাজার। এবং আমি সকালবেলা নিউজে দেখলাম এক দলের নাম উল্লেখ আমি করব না, এই দলের নাম দিয়ে বলা হয়েছে যে অমুক দলের নেতৃত্বে রাতের বেলায় এই যুগে সারা দেশে আযান হয়েছে। এখন আসেন আযান। হাদিসের কিতাবের মধ্যে কিছু আযানের কিছু সুযোগ পাওয়া যায়, যেমন নবজাত
কোন শিশু, মুসলমানের শিশু জন্ম নিলে তার ডান খানে আযান, বাম খানে ইকামত দিতে হয়, এটা তার হক। আরো কিতাবের মধ্যে আছে কোন মানুষ যদি পাগল হয় তার খানে আযান দেওয়া যায়। কিছু মানুষ যদি চিন্তাগ্রস্ত হয়ে যে চিন্তা করতে করতে সে একেবারে শেষ, এমন ব্যক্তির খানে আযান দেওয়া যায়। আরো কিছু মানুষ আছে বমি দোষ হয়ে সে আক্রান্ত হয়েছে, একেবারে মানে ভয় পেয়ে গেছে, বিশাল ভয় পেয়েছে, এই সময় আযান দেওয়া যায়। কিন্তু এটা শুধু ব্যক্তির জন্য, এক ব্যক্তি দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কিছু আযান পাওয়া যায় যে যদি জিন-ভূতের কোনো আক্রমণ কোনো জায়গায় হয়, জিন-ভূতের আক্রমণ থেকে রক্ষার জন্য আযান দেওয়া যায়। আমরা জানি আযান দিলে জিন-ভূতরা আযানের ধ্বনি যত জায়গায় থাকে তত জায়গার ভেতরে জিন জাতিরা আসতে পারে না। সুবহানাল্লাহ। এখন যারা আযান দিছে মাইকে, মসজিদের মাইকে, কিসে? মসজিদের মাইক ব্যবহার করছেন, এটা মোটেই ঠিক না। এটা ফুকাহায়ে কেরামদের মতামত দেখলাম, কেউ মত দেন নাই, কোন হাদিসের কিতাবে নাই যে এইভাবে আযান দেওয়া হয়েছে। যেমন একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, গত শুক্রবারে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি শাম দেশে যাবেন, দলবল নিয়ে ছুটছেন, রাস্তায় সাগর নামক স্থানে যখন গেছেন, যাবার পর খবর পাইলেন ওই দেশে প্লেগ রোগ দেখা দিয়েছে, মহামারী রোগ। এই রোগও একজন থেকে আরেকজনের কাছে ছোঁয়াচে ভাবে চলে যায়। একজনের কাছ থেকে আরেকজনের কাছে যে রোগ চলে যায়, এই রোগ আর বর্তমানে যে করোনা ভাইরাস, এই রোগ প্রায় একই রকম। কিন্তু সেই সময় সাহাবায়ে কেরামরা দলবল হয়ে মাইক ব্যবহার করে উচ্চ আওয়াজে কেউ আযান দিতেন। তারা যদি আযান দিতেন তাহলে আমরাও আযান দিতাম। তারা আযান দেন নাই, সেই জন্য আমাদেরও এই আযান নাই। সদপুরের মুহাদ্দিস, বর্তমান মুহাদ্দিস সাহেব, উনি সেই দিন বলছেন যে এই রোগ সহ মহামারী, কলেরা, বসন্ত, প্লেগ রোগ, এদের বিষয়ে হাদিসে কোনো বিষয় পাওয়া যায় না। তবে আমার কাছে, আমার জানা মতো আগের যে ওলি আল্লাহ আলেমরা ছিলেন, ওলি আল্লাহ, এই ভণ্ড ওলি আল্লাহ, আলেম ওলি আল্লাহ যারা ছিলেন, এদের একটা আমল ছিল, এই মহামারীর রোগগুলা ধারানোর একটা আমল ছিল। সেইটা সংক্ষেপে তিনি বলছেন যে আপনি ধ্বনি দিবেন মুস্তাফা মারতাবা ওয়া আবনাহুমা ফাতিমা। সুবহানাল্লাহ। আমি বলে দিলাম এই 5 জনের নাম দিয়ে আপনি জিকির করেন, অর্থাৎ বলতে থাকেন, জোরে জোরে আওয়াজ করে বলতে থাকেন, অন্যের বিঘ্ন না ঘটাইয়া এই 5 জনের নাম আপনি বলতে থাকেন, আল্লাহ চাহে তো সেই মহামারী দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসেন যে নামগুলা বললাম, নাম খার খার, আমরা জানি মুস্তাফা আল্লাহর রাসূলের নাম, সুবহানাল্লাহ। মর্তবা আলী, মর্তবা রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আবনাহুমা, আলীর 2 সন্তান হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং মা ফাতিমা। এই 5 জনের নাম দিয়ে আগে মানুষরা বলা দৌড়াইতেন।